বেল তো আমি করিয়েই ছাড়বো, আর আপনাদের সবার বিরুদ্ধে কমপ্লেন করব, কারণ আপনাদের কাস্টাডিতে থাকা সত্ত্বেও আমার বউয়ের প্রাণ নেবার চেষ্টা করা হয়েছে। মুখ সামলে কথা বলুন মিস্টার নিহার। দেখবেন এমনটা যেন না হয় যে আপনার বউয়ের সাথে আপনাকেও জেলের ভেতরেই থাকতে হয়, বুঝলেন? নিহার বাবু, আপনাকে আমার দিব্যি, প্লিজ শান্ত হয়ে যান, প্লিজ প্লিজ। সুচিতা, তুমি একদম চিন্তা করো না, যাই হয়ে যাক আমি তোমার বেল করিয়েই ছাড়বো। মনে আছে যখন আমি জেলে ছিলাম তুমি আমাকে হোপ ব্যান্ড দিয়েছিলে? আপনার ভরসা আর শক্তি যদি কমে যায় তাহলে আপনি এটা দেখবেন, এটা আপনার সাহস বাড়াবে। এই নাও, আমাদের ভালোবাসাই তোমার আশা হয়ে থাকবে। আর আমি তোমাকে বার করেই ছাড়বো। রুচিতা, তুমি শুধু আমাকে বলেছিলে যে তুমি ওয়্যারটা জুড়েছিলে, কিন্তু হাই ভোল্টেজ তারটা লাগিয়েছিল অন্য কেউ। আমি এই বিষয়টার শেষ দেখেই ছাড়বো। সত্যিটা আমি খুঁজে বার করবই। তুমি একদম ভয় পেও না রুচিতা। না, এটা করতে পারে না নিহার। আমাকে মিথ্যে বলে রুচিতার সাথে দেখা করতে যেতে পারে না। পুনম, শান্ত হও। নিশ্চয় তুমি নিহারকে বুঝিয়েছো। তুমি পাঠিয়েছো হয়তো রুচিতার কাছে। মন মনে করো না রুচিতাকে। এসব তোমারই কাজ, সব তোমার কাজ। মা, ওই চুপ! তোমরা দুই বোন আমার জীবন নষ্ট করছো। নিহারকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। সরো। মা, মা আমার কথাটা শুনুন। মা, মা, মা প্লিজ একবার কথাটা শুনুন আমার। পুনম, একলা যেও না, প্রতীককে আসতে দাও, ওর সঙ্গে যেও। ইনি কে প্রতীক? মা, উনি মিস্টার ওয়াগবানি, শহরের টপমোস্ট লয়ার। উনি বাবার কেসটা দেখছেন। তার মানে আপনারা রুচিতাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন? হ্যাঁ, আপনারা সবাই নির্ভয়ে থাকতে পারেন। এমন একটা স্ট্রং কেস বানাবো রুচিতার বিরুদ্ধে যে যাবজ্জীবন কারাদণ্ড তো নিশ্চিত। মা, নিহার কোথায় দেখতে পাচ্ছি না। আমাকে রুচিতার জন্য একটা ভালো লয়ার খুঁজতে হবে। হ্যালো, হাই, আমি নিহার গোয়েল বলছি। আসলে আমার স্ত্রী রুচিতার কেসের জন্য আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনি কি ওর কেসটা লড়বেন? আই এম সরি মিস্টার নিহার, কিন্তু রুচিতা ম্যাডামের এগেইনস্টে খুব হাই প্রোফাইল লয়ার রয়েছেন। আমি কিছু করতে পারবো না। কি, রুচিতার এগেনস্টে লয়ার রয়েছে? আপনার নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। সরি মিস্টার নিহার। হ্যালো, রুচিতার এগেনস্টে তো কোনো লয়ারই নেই। তাহলে এই উকিলটা কেন বলল? এনিওয়েজ, অন্য কাউকে ট্রাই করে দেখি। হ্যালো, হ্যালো, আমি নিহার গোয়েল বলছি। আমার স্ত্রী রুচিতার কেসের জন্য একটা লয়ারের প্রয়োজন। সরি মিস্টার নিহার। হ্যালো, হ্যাঁ, আমি নিহার গোয়েল বলছি। আমার স্ত্রী রুচিতার জন্য আমার একটা... আমি এই কেসটা লড়তে পারবো না। আরে হ্যালো, দেখুন রুচিতা ইনোসেন্ট। আরে একবার কথা শুনুন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি নিহার গোয়েল বলছি। আসলে রুচিতার কেস... হ্যাঁ মিস্টার নিহার, আমি এই কেসটা লড়বো। আপনি এই কেসটা সত্যিই লড়বেন? হ্যাঁ মিস্টার নিহার। থ্যাংক ইউ সো মাচ।
আমি আর কিছুক্ষণের মধ্যেই আপনার অফিসে আসছি। আমার অফিসে রেনোভেশন চলছে মিস্টার নিহার, এখানে দেখা করা সম্ভব হবে না। আমি একটা কাজ করছি, আমি কাল আপনার বাড়িতে চলে আসছি। ঠিক আছে, কিন্তু প্লিজ আপনি যত তাড়াতাড়ি সম্ভব রুচিতাকে জেল থেকে বার করুন। আমি সম্পূর্ণ চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক গড। ব্যাস, বাড়িতে উকিল আসার জন্য মা যেন কোনো ড্রামা না করে। হ্যাঁ বৌদি। কি? I love you, Ruchita. I love you. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার নিহারবাবু আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি বাইরে বের করবেন। স্বামীর সঙ্গে দু চারটে কথা হলো, একটা ব্যান্ড দিয়ে গেল, তোর তো আশা ভরসা বিশাল বেড়ে গেছে দেখছি। দাঁড়া, এক্ষুনি এটাকে ছিঁড়ছি। এটাকে ছিঁড়ে ফেলার কথা ভাববেনও না, না হলে না আমি চুপ থাকবো আর না আমার নিহারবাবু। হ্যাঁ স্যার, ম্যাডাম কমিশনার স্যার ফোন করেছেন। এবার আমার দৃঢ় বিশ্বাস যে আমার স্বামীর অপরাধী অবশ্যই শাস্তি পাবে। বাবার দোষী যাতে শাস্তি পায় সেটা আমিও চাই মা। তাই তো মিথ্যে বলে চলে গেছিলি তোর অপরাধী বউয়ের কাছে? রুচিতা আসলে দোষী না দোষী নয় সেটা তো খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে। কিন্তু দাদা, তুমি আমাকে জিজ্ঞেস না করে রুচিতার বিরুদ্ধে উকিলও হায়ার করে ফেললে। এই বাড়ির বউকে শাস্তি দেওয়ানোর এত তাড়া ছিল তোমার? ও প্লিজ, তোকে জিজ্ঞেস করে আমি কি করতাম নিহার? তুই কি আমার কথায় রাজি হতিস? যাকে দুদিনের মধ্যে কেসের হিয়ারিং, তুই চাইলে নিজের স্ত্রীর জন্য উকিল হায়ার করতেই পারিস। কিন্তু আমার মনে হয় না কেউ কেস নেবে বলে। উকিল তো পেয়ে গেছি দাদা, কারণ আমার মতো আরো অনেক লোক আছে যারা সত্যিটা জানতে চায়। কাল সকালে আমার উকিল আসবে আর খুব তাড়াতাড়ি কে দোষী সেটাও প্রমাণিত হয়ে যাবে। সুচিতা, নিহারবাবু, আপনাকে ছাড়া আমার ঘুমই আসছিল না। এটা স্বপ্ন তাই না? তুমি সত্যিকারের আমার কাছে নেই তাই না? আমি সবসময় আপনার কাছেই আছি নিহারবাবু, আপনার মনে, আপনার নয়নের মণি হয়ে, আপনার ঠোঁটের কোণার হাসি হয়ে আমি সবসময় আপনার কাছেই আছি নিহারবাবু। শুধু আপনার সঙ্গে নেই, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি আমি আপনার সঙ্গেও থাকবো। আমি তোমার বিশ্বাস ভাঙতে দেব না রুচিতা। আমি তোমাকে খুব তাড়াতাড়ি জেল থেকে বাইরে বার করে আনবো। এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি সত্যি হবে রুচিতা। আমরা সব সময় কাছাকাছি থাকবো, একসঙ্গে থাকবো। তাড়াতাড়ি তৈরি হতে হবে। উকিলবাবু হয়তো এক্ষুনি চলে আসবেন।
আপনি রুচিতার উকিল? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। কে জানে কার কুনজর পড়েছে আমার বৌমার উপর। এবার আপনার উপরই সব ভরসা। আমি সম্পূর্ণ চেষ্টা করব। বৌমার মুক্তির জন্য পুজো করেছিলাম তো, তারই প্রসাদ এটা, এই নিন। আগে না, থ্যাংক ইউ। আগে আমি মিস্টার নিহারের কাছে যাব। নিহার তো ফ্রেশ হচ্ছে, তারপর দেখা করে নেবেন। ততক্ষণেই প্রসাদটা খেয়ে নিন। আসলে বৌমা জামিনের জন্য পুজো করেছি, যদি আপনি প্রসাদ না নেন তাহলে অমঙ্গল হবে, আর আমি চাই না আমার বৌমার জন্য দেওয়া পুজোয় কোনো অমঙ্গল হোক। নিন নিন না। এবার আসতে দাও ওই উকিলকে। এমন জোলাপ মিশিয়ে দিচ্ছি যে ঘরে ঢোকার আগেই ফিরে চলে যাবে, আর 4 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতেও পারবে না। এবার এমন ফল হবে যে নিহারের সাথে দেখা করা তো দূরস্থ, দরজা অবধি পৌঁছতে পারবে না। ভিতরে আসুন। কি হলো? আসুন না। আগে কিছু না। আসুন। আরে কি হয়েছে? উফ, আমি একটু পরে আসছি, এখন নয়। কি হলো উকিল বাবু, শুনুন না। বড় এলেন রুচিতার কেস লড়তে। কি আপনার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল? স্যার, আপনার সঙ্গে দেখা করাটা খুব দরকার ছিল। 2 দিন পরে কোর্টে রুচিতার কেসের ডেট দিয়েছে। মিস্টার নিহার, আই এম এক্সট্রিমলি সরি, আমি কোনো সাহায্য করতে পারবো না। আপনার মা জানে না প্রসাদের নামে কি খাইয়ে দিয়েছেন আমাকে। আমার পেটে ইনফেকশন হয়ে গেছে। কি? আই এম ভেরি সরি। স্যার নিহার, এই নে বাবা প্রসাদ নেই। এটা সেই প্রসাদ তাই না যেটা তুমি রুচিতার লয়ারকে খাইয়েছিলে, যার জন্য ওর শরীর খারাপ হয়ে গেছে? কি বলছিসটা কি নিহার? এই প্রসাদ আমি দিয়েছিলাম লয়ারকে, হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এই প্রসাদ তো বাড়ির সবাইকেই দিয়েছি, আর কারুর তো কিছু হয়নি। মাকে প্রসাদ দিয়েছি। হ্যাঁ নিহার, নিহার তুই রুচিতার জন্য নিজের মায়ের ওপর সন্দেহ করছিস? আমি না সত্যি বুঝতে পারছি না তোমরা রুচিতাকে নির্দোষ প্রমাণ করার সুযোগ কেন দিচ্ছ না। নিহার, আমরা কাউকে আটকাচ্ছি না, বরং ভগবান আটকাচ্ছেন। কারণ ভগবান অপরাধীর সঙ্গ কখনো দেন না। সেই জন্যই দেখ কিভাবে ওর উকিল অসুস্থ হয়ে গেল। তোর বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ঠিক আছে, আমি এই প্রসাদ নিজে খেয়ে দেখাচ্ছি। ওই মেয়েটার জন্য একটা ছেলে তার মাকে দোষারোপ করছে। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কিচ্ছু বুঝতেই পারছি না আমি। নিহার, নিজের মন শান্ত কর। তুই না আমার মতন ভজন শোনা শুরু কর। যদিও আমার ভজন শোনা তো বন্ধই হয়ে গেছে। পার্টির পরে পিহু আমার আইপ্যাডটা কে জানে কোথায় রাখলো। ওটা পার্টি তো রেকর্ডিং করে বেড়াচ্ছিল, আর এখন বলছে আমি জানি না কোথায় রেখেছি। কি করে রুচিতাকে নির্দোষ প্রমাণ করি আমি বুঝতেই পারছি না। বৌদি, দেখো নিহার, এগুলো পার্টির পিকচার। একবার তুমি দেখে নাও, যদি তোমার কোনো কাজে লাগে আর রুচিতা নির্দোষ প্রমাণিত হয়। থ্যাংক ইউ বৌদি। এখানে তো তার একদম ঠিক আছে, আর রুচিতা আমাকে বলেছিল যে ও কাটা তারটা জুড়ে ছিল।
আর যদি ওই তারের কথাই থাকে তাহলে আমি শুধু ওই দুটো কাটা তারকে জুড়েছিলাম, আমি আর কিচ্ছু করিনি, আমার কোনো ভুল নেই নিহার বাবু। যদি তারটা রুচিতা না কেটে থাকে তাহলে নিশ্চয়ই অন্য কেউ কেটেছিল, কারণ তার কাটা না থাকলে হাই ভোল্টেজের তারটা জুড়বে কি করে কেউ। একবার ওই চেম্বারটা চেক করে যেখান থেকে তারটা জোড়া হয়েছিল, হতে পারে কোনো প্রমাণ পেতে পারি। হে ভগবান, নিহার বাবু আমার হেল্প করার জন্য হয়তো আকাশ পাতাল এক করে দিচ্ছেন। প্লিজ ওনাকে হেল্প করবেন আপনি, আর বাবাকেও প্লিজ তাড়াতাড়ি ঠিক করে দেবেন। এটা তো ঠাকুমার আইপ্যাড। ঠাকুমা চিন্তা করছিল যে পাওয়া যাচ্ছে না কোথাও। ভালো করে দেখিনি একবার, কোথাও ভেঙে টেঙে যায়নি তো? অন তো হচ্ছে না, চার্জ আছে কিনা কে জানে। হয়ে গেছে, অ্যাপস চেক করে দেখি তো সব ঠিক আছে কিনা। এটা তো সেই দিনের পার্টির ভিডিও। এটা তো এই এরিয়ারই ভিডিও, মনে হচ্ছে ভুল করে রেকর্ড হয়ে গেছে। এক চেম্বারের ওয়্যার রুচিতা কাটেনি, সেই ওয়্যারটা তো এইটার সাহায্য নেই আমি রুচিতাকে বাইরে আনবো। অন্য কারোর শাস্তি রুচিতা পাবে না। আপনি দেখবেন কাকা, আমার নিহার বাবু আমাকে খুব তাড়াতাড়ি বাইরে বের করবেন। উনি আমার চোখের জল সহ্যই করতে পারেন না। উনি আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই জোগাড় করবেন। এত বিশ্বাস ভালো নয় রুচিতা, আমি অনেক কেস দেখেছি, এমনকি এই জেলের মধ্যে অনেক মহিলাকে একলা হাহাকার করতে দেখেছি। মহিলাদের বদনামের ভাগ কেউ মাথা পেতে নেয় না। না কাকা, আমার নিহার বাবু আর আমার পরিবার একদমই এরকম নয়। সত্যিটা জানতে পারলেই ওনারা আমাকে এখান থেকে নিয়ে যাবেন, আপনি দেখবেন। আরে মন্দিরে ঘন্টা কে বাজাচ্ছে মা? জানি না, চলো তো গিয়ে দেখি কে। হ্যাঁ, নিহার কি করছিস তুই? এত জোরে জোরে ঘন্টা বাজাচ্ছিস কেন? এই নাও মা, আরতির থালা। কার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছিস? তোর বাবার, নাকি তোর বাবাকে এই অবস্থায় পৌঁছানোর জন্য দায়ী ওই রুচিতার? দুজনেরই মা। কারণ আজকে ভগবান আমার প্রার্থনা গ্রহণ করেছেন। কি বলতে চাস? কারণ ঠাকুমা, আমি আজকে সব সত্যি কথা জানতে পেরেছি। বাবার যে ক্ষতি করতে চেয়েছিল সে রুচিতা নয়, সে অন্য কেউ। রুচিতা কখনোই চেম্বারের তার কেটে হাই ভোল্টেজ তারে জোড়েনি, আর তার প্রমাণ আছে আমার কাছে। কেমন প্রমাণ? ধৈর্য ধরো না মা, এক্ষুনি দেখাচ্ছি। বল না বাবা।
কে তার কেটেছিল আর তুই সেটা জানলি কি করে? এটা দিয়ে। এই আইপ্যাডটা তো আমার, কোথায় পেলি তুই? আমি তো কবে থেকে খুঁজছি। এটা সেখানেই পড়েছিল যেখানে তারটা কাটা হয়েছিল। হয়তো প্রিয়া ওর বন্ধুদের সঙ্গে খেলার সময় কোনোভাবে রেকর্ডিং করেছিল, আর এতে সবকিছু রেকর্ড হয়ে গেছে। রেকর্ডিং? হ্যাঁ মা। মানে নিহার জানতে পেরে গেছে, তাই জন্য আমার দিকে এভাবে তাকাচ্ছে। এবার কি হবে, কি করব? তোমরা সবাইও দেখে নাও, তারপর এই ভিডিওটা আমি সোজা পুলিশকে দেখাবো। আমি জেনে শুনে কিচ্ছু করিনি, কিন্তু এই ভিডিওটা দেখলে সবার মনে হবে যে আমিই দোষী। এবার তো নিহার আমায় জেলে পাঠিয়ে ছাড়বে। আমি ওর পায়ে ধরে বলবো যেন এটা না করে। নিহার বাবা, এই ভিডিও ভিডিও চলছে?